এবারে বিস্তারিত খবর। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল মেরামতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসলেও কতদিনে ত্রুটি সারানো যাবে তা অনিশ্চিত বলে জানিয়েছে পেট্রোবাংলা। এমন পরিস্থিতিতে রাজধানীর ভিতরে প্রাকৃতিক গ্যাসের সংকটের তীব্রতা অব্যাহত রয়েছে। বাসাবাড়িতে দুর্ভোগের পাশাপাশি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ছে। তবে তুলনামূলক গ্যাসের চাপ মিলছে জাতীয় গ্রিড লাইনের প্রবেশমুখ এলাকা, গাবতলী কিংবা যাত্রাবাড়ি এলাকায়। তীব্র গ্যাস সংকটের প্রায় এক সপ্তাহ চলছে। সমাধানের পরিবর্তে প্রকট হচ্ছে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা যানবাহনের মালিক ও চালকদের অপেক্ষার ভোগান্তি। কোনো এলাকায় গাড়ির লাইন প্রায় 1 কিলোমিটার লম্বা হচ্ছে। দিনের বেশিরভাগ সময় ফিলিং স্টেশনে অপেক্ষায় থাকায় ভাড়ায় চালিত গাড়ি ও 3 হুইলার চালকদের আয়ে প্রভাব পড়ছে। লাইনে তো গ্যাসই থাকে না, যে জায়গায় প্রেশার 200 থাকবে সেই জায়গায় থাকে আপনার বললে 100, 120, 130, 140 এমন থাকে। এই সকালবেলায় এক পাম্পে দাঁড়াইছিলাম, সেখান থেকে এখানে এসে সিরিয়ালে দাঁড়াইছি, এখনো টিপ মারতে পারি নাই, এখনো গ্যাসই নিতে পারি নাই, টিপ মারবো কীভাবে? কালকে 12টার সময় সিরিয়াল দিছি, গ্যাস পাইছি 5টার সময়। 5টার পরে আর কোনো মনে করো যাত্রী আমাদের সকাল সন্ধ্যার গাড়ি চালাই, এখন লাস্টে গাড়ি চালাইতে পারিনি, মালিকের জমা দিয়ে খালি মানুষ চলে গেছি। গ্যাসের চাপ কম থাকায় রাজধানীর ভেতরকার ফিলিং স্টেশনে সংকট প্রকট হলেও কিছুটা স্বস্তি গাবতলী কিংবা যাত্রাবাড়ি এলাকার পাম্পগুলোতে। গ্যাস লাইনের প্রবেশপথ হওয়ায় তুলনামূলক বেশি চাপ মিলছে এসব এলাকায়। বিপরীতে গ্যাসের চাপ কম থাকায় বিদ্যুৎ খরচ বাঁচাতে রাজধানীর ভেতরের অনেক ফিলিং স্টেশন বন্ধ রাখা হচ্ছে। বিদ্যুৎ খরচ যা তাই হচ্ছে, আমাদের টোটাল খরচ যা তা সব ঠিকই আছে, কিন্তু আমাদের আউটপুট নাই। আমরাও এরকম চিন্তা ভাবনা করছি যে এই অবস্থায় থাকলে আমরাও বন্ধ করে দেবো। আমুক লাইনের গ্যাস আছে কিছু আসে দিয়ে, আর ওর পাম্পে সম্ভবত গ্যাস আসে না, এই কারণে এরা বন্ধ রাখছে পাম্প। এদিকে নিজস্ব প্রকৌশলীরা ব্যর্থ হওয়ায় মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল মেরামতে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল। তবে বলা যাচ্ছে না ঠিক কবে নাগাদ সারানো হবে টার্মিনালের ত্রুটি। এখনো ওই রকম কোনো আপডেট আসলে দিতে পারতেছি না। কাজ করতেছে ওখান থেকেও তারা একেবারে নির্দিষ্ট করে কোনো আপডেট দিতে পারে নাই। রাজধানী সহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ করে থাকে তিতাস গ্যাস। এসব এলাকায় প্রতিদিন চাহিদা 1700 থেকে 2000 মিলিয়ন ঘনফুটের বেশি। প্রাকৃতিক গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ 1500 মিলিয়ন ঘনফুট। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।